বলেছি না মেয়েরা বাড়ি গেলে একটু স্পেশাল ট্রিটমেন্ট পায়, আর এমনটা কিন্তু অবশ্যই হওয়ার কথা। কারণ যে বাড়িটায় একটা মেয়ে 25টা 26টা বছর কিংবা তারও বেশি ঘর আলো করে থাকে, আর সেই ঘরটা ছেড়ে যখন সেই মেয়েটা চলে যায়, তখন তো অনেক দিন পর সেই বাড়িতে গেলে অবশ্যই এইটুকু আদর আপ্যায়ন পাওয়ারই কথা। যেভাবে পারে প্যাম্পার করার চেষ্টা করে। আমার কুর্মা মানে আমার ঠাকুমা যখনই আমি গেছি তখনই দেখো বাগান থেকে আম এনে দিয়েছি না নাতনি খাবে বলে, আর কতবার যে আরো আম এনে দিয়েছে তার ঠিক নেই। আর এদিকে দেখো মা আমার পছন্দের রান্নাগুলো করা শুরু করে দিয়েছে। শিলিগুড়িতে আমরা যে জায়গাটায় থাকি ওখানে আশেপাশে এই ধোকা কোথাও পাওয়া যায় না। ধোকা বা ধোকলা যেটাকে বলে, সব রকম নামেই আমি খুঁজেছি কিন্তু এদিকে কোথাও পাইনি, মানে কাছাকাছির মধ্যে কোথাও পাইনি, হয়তো সিটির দিকে গেলে পাওয়া যেতে পারে। যেহেতু এটা খেতে বেশ ভালো লাগে আমার, আর এইদিকে অতটা পাই না, সেই জন্য যখনই যাই তখন একদিনের মেনুতে অবশ্যই এটা রাখার চেষ্টা করে মা। এদিকে মা আর বৌদি মিলে এই ধোকাটা রান্না করছিল। এখানে ধোকাগুলোকে বরফির আকারে কেটে দিয়েছিল বৌদি, আর মা এদিকে ভেজে ওটাকে খুব সুন্দর করে রান্না করেছিল। চলো সেদিনের একটা কমপ্লিট মেনু তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মা ভেন্ডিটাকে দেখো কি সুন্দর করে ভেজেছে, ওটার মধ্যে বেসন তারপরে চালের গুঁড়ো দিয়ে একটু অন্যরকম করে ভেজেছে। তারপরে ছিল ডালের বড়া দিয়ে মিষ্টি কুমড়োর ডাটার একটা চচ্চড়ি, আর এই মিষ্টি কুমড়োর ডাটা কিন্তু আমাদের বাড়ির আমার কাকিমাদের বাড়িতে হয়েছে। যেহেতু আমি বাড়িতে গিয়েছি আর এসব ডাটার চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য কাকিমা এসব পাঠিয়ে দিয়েছিল, আর মা সেটা দিয়ে খুব সুন্দর করে চচ্চড়ি বানিয়ে লাস্টলি ছিল ধোকার ডালনা। জমিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম নিজের পরিচিত রাস্তাটা ঘুরতে। ঘুরতে ঠিক নয়, আসলে একটা দরকারি স্টুডেন্টের বাড়িতে যাচ্ছিলাম, আর এই রাস্তাগুলো দিয়ে কত গিয়েছি এইসব ভেবেই নস্টালজিক হয়ে পড়ছিলাম। বিয়ের পরে আমার মতো অবস্থা তোমাদের কার কার হয়েছে বলো তো? বিয়ের পর যখনই বাবার বাড়িতে যাই তখনই পুরনো স্মৃতিগুলো যেন একসাথে এসে ভিড় করে।